অনেকদিন যাবৎ ধরে আমাদের পেশোয়ারিতে যাওয়ার জন্য একটা বিশেষ প্ল্যান ছিল। বিকজ ওখানে আমরা নেহারি টেস্ট করব, আর তার পাশাপাশি খুবই টেস্টি টেস্টি খাবার টেস্ট করব। এটা ছিল মোরগ মাখন, আর তার পাশাপাশি ছিল মালাই লাচ্ছি। তার মধ্যে অনেক কাহিনী, তার সব কিছু নিয়ে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের এই পেশোয়ারিতে যাওয়ার জন্য অনেক দিন যাবৎ প্ল্যান। দ্যাটস ওয়াই একদিন রেডি টেডি হয়ে অলরেডি বের হয়ে গিয়েছি। আর বার হওয়ার পরে যে দেখি যে রাস্তার মধ্যে আর গাড়িগুলো চলা মোটামুটি অফ ছিল। দ্যাটস ওয়াই ওই দিন আমাদের যাওয়া হয়নি। সো ওই দিনটা আমাদের একদম টোটালি মাটি বলতে গেলে। তারপর মনটা খারাপ করে আমরা অন্য জায়গায় গিয়েছিলাম, বাট ওখানেও আমাদের কোনো কিছুতেই ভালো লাগতেছে না। বিকজ আমরা অনেক দিন যাবতই প্ল্যান করতেছিলাম, সময়ে মেনটেন হচ্ছে না বিধায় যাওয়া হয়নি। সো যাই হোক, তারপর আমরা সোজাসুজি করে একদিন ফাইনালি বার হয়ে গেলাম আগে থেকেই। আর রেডি টেডি হয়ে বার হয়েই আমরা এখন চলে যাব স্টেশনে। বিকজ আজকে ট্রেন দিয়ে যাব। তারপর যদি ট্রেনে কোনো সমস্যা থাকে বা অন্য কোনো যদি সমস্যা থাকে, আজকে আগে বার হয়েছি, তাহলে আমরা অন্য কোনো ওয়ে দিয়েই যাব। বাট আজকে যাব ফাইনালি, দেখা যাক কি হয়। সো ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে একদম রিক্সা করে ডিরেক্টলি ওয়ারির দিকে যাচ্ছি। আর একটা সুন্দর ভিউ এবং নাইস একটা মোমেন্ট ফিল করতেছিলাম। বিকজ গত বছরও আমরা ওয়ারিতে গিয়েছিলাম একদম রাতের বেলা, তার মধ্যে রিক্সা দিয়ে। সো একটা সেই দিনগুলোর কথা মনে করতেছিলাম এবং শপিং মলে যাচ্ছিলাম। তারপর ওই দিন গত বছর আমরা অনেক বেশি ফুড কোর্টে খাওয়া দাওয়া করছিলাম, যদিও ভিডিও মেক করি নাই। সো এটাই বলতেছিলাম যে আমাদের ভিডিও মেক করা উচিত ছিল। গত বছর অনেক কিছু স্কিপ করে ফেলেছি, অনেক ফুড কোর্টে ঘুরলাম, খেলাম, শপিং করলাম, নিজেদেরকে বেশি সময় দেওয়া হয়েছে। তারপর এবার দুইটাই ব্যালেন্স রাখার ট্রাই করতেছি। গল্প করতে করতে অলরেডি আমরা ওয়ারির দিকে পৌঁছে যাই। আর ওয়ারির দিকে পৌঁছে যাওয়ার সময়টা হচ্ছিল আমাদের মোটামুটি জাস্ট সন্ধ্যা হয়েছে। তো আমরা রাতে খাবো এরকম একটা প্ল্যানিং ছিল। দ্যাটস ওয়াই আমরা একটু হেঁটে সামনের দিকে কিছু শোরুমে আছে, ওখানে আমরা একটু ঘোরাঘুরি করব, কিছু শপিং টপিং করব। তারপর আমরা পেশোয়ারিতে খাওয়া দাওয়া করব। সো আমরা রাস্তার অনেক ধরনের বিভিন্ন মার্কেটে দেখতেছিলাম, ওখানেও ঢুকবো। আবার ফুড কোর্টের খাবারও টেস্ট করব। আমরা এখন পাস্তা টেস্ট করব। আপনাদের ভাইয়া পাস্তার অর্ডার করতেছিল, আর আমি স্পেশালি বাইরে অনেক টাইপের ভ্যানগাড়ি টাইপের অর্নামেন্টসের কিছু কালেকশন দেখতেছিলাম ওখানে। আর আসতেছিলাম আর দেখতেছিলাম, তেমন কিছু নেওয়া হয় নাই আমার। তারপর আমি একটা শপিং মলে ঢুকছিলাম আপনাদের ভাইয়াকে রেখে যেইখানে, আর ও এখান দিয়ে খাবার অর্ডার করতেছিল। তারপর খাবার নিয়ে ফেলছে, দেন আমাকে কল দিল। পরে আমি আবার চলে আসলাম। বাট আমার তেমন কিছু কেনা হয় নাই আজকে। বাট গত বছর অনেক কিছু শপিং করেছি এবং অনেক ফুড কোর্টের খাবার টেস্ট করেছি। সো অনেক মিস করতেছিলাম সেই দিনগুলো, জাস্ট ইমাজিন করতেছিলাম। তারপর আমরা এখানে পাস্তা টেস্ট করতেছিলাম। পাস্তাটা কিন্তু অনেক বেস্ট ছিল। এখানে ফুড কোর্টের খাবার অনেক টেস্ট, আমি এর আগেও টেস্ট করেছি। ওদের প্রাইস কোয়ান্টিটি সব মিলিয়েছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপর আপনাদের ভাইয়া পাস্তা টাস্তা খেয়ে এখন বলতেছে ডিরেক্ট আমরা পেশোয়ারির দিকে চলে যাব। তো যেতে যেতে দেখলাম জিলাপি পাওয়া যাচ্ছে, সো আমরা আবার একটু জিলাপি খেলাম। সো জিলাপি আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দের, আমারও পছন্দের। বাট আমরা কিন্তু প্রায় জিলাপি খাই, মানে যেখানে চোখে পড়ে সেখানেই আমরা টেস্ট করা শুরু করি। তারপর জিলাপি খেয়ে আপনাদের ভাইয়া বলতেছে তুমি সামনে সামনে হাঁটো, যেন পিছন থেকে দেখবো কোনো এক দোকানে ঢুকে গেছে আর খুঁজে পাচ্ছি না। তারপর আমরা হাঁটতে হাঁটতে পেশোয়ারির দিকে চলে যাই। সামথিং তখন মেবি বাজে 7টা, 7:30 এরকমই বাজে, খুব বেশি একটা রাত হয় নাই। বাট যাওয়ার পরে যা হলো সেটা আপনাদের সাথে দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকুন। সো যাওয়ার পরে যা হলো আর কি, একটা মানে পুরো একটা টোকেন নিতে হলো পেশোয়ারিতে ঢোকার আগে। আর সামনে এত বেশি রাশ ছিল পেশোয়ারির দিকে, দেখবেন এই যে মানুষ দাঁড়িয়ে আছে শুধুমাত্র টিকিট নেওয়ার জন্য, ভেতরে জায়গা দিতে পারতেছে না। উপরে আর নিচে মানুষের এত রাশ। এখানে খাবারের কিছু ক্লিপস নিল আপনাদের ভাইয়া কখন জানি চেয়ে। আর আমি সামনে দাঁড়িয়ে আছি, আর আমার মতো অনেক মানুষ সামনে দাঁড়িয়ে ছিল। তারপর ফাইনালি ঢুকতে পারলাম। আমরা 2জন ছিলাম বিতে আমরা 5জনের আগে আমাদের ডাকছে আর কি। তারপর ঢুকলাম, ঢুকার পরে আমাদের একটা সিট দিল, আমাদের কাছে সিটটা ভালো লাগে না, আর তার পাশাপাশি মেনু কার্ড দিয়ে দিল। তারপর মেইন কথাটা আমরা যে নেহারিটা টেস্ট করতে গিয়েছিলাম স্পেশালি, সেই নেহারিটাই ছিল না, শেষ হয়ে গিয়েছে। মাত্র বাজে 7টা সামথিং।
এত তাড়াতাড়ি নেহারিটা শেষ হয়ে গেছে, বিশ্বাস করেন এত মন খারাপ হয়েছে আপনাদের ভাইয়ার এবং আমারও। আমিও দেখেছিলাম খাবারটা কেমন হতে পারে, দ্যাটস ওয়াই আমাদের দুজনের মনটা অনেক বেশি খারাপ। আর স্পেশালি বসার স্পেসটা আমার কাছে অত ভালো লাগে নাই। উপরেও অনেক বেশি রাশ ছিল, চারদিকে মানুষের রাশ দিয়ে ভরা এমন একটা অবস্থা। আর মানুষ খাবারের জন্য এত মানে আসছে এবং দাঁড়িয়ে আছে লাইন মানে দেওয়ার মতো অবস্থা। তারপর কি অবস্থা, আমরা টোকেন নিয়ে ফেলেছি, আমরা এখন এখানে খাবো। বাট আসলে যেইটা মূলত খেতে আসছি সেটা না খেতে পারে আমাদের দুজনের আসলে মন মেজাজটা একদমই ভালো লাগতেছিল না কোনো কিছুই। তারপর হচ্ছে আমরা খাবার অর্ডার করি। খাবার অর্ডারটা কি কি করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব, আর কি খাবার টেস্ট করেছি সেটাও শেয়ার করব। তার মধ্যে হচ্ছে খাবার আমরা অর্ডার করে ফেলি এর মধ্যেই, আর এর মধ্যে আমরা সুন্দর সুন্দর কিছু ক্লিপস নিতেছিলাম। মন খারাপ অবস্থায় আপনাদের ভাইয়া বলতেছে আজকে আমি কোনো ক্লিপসই নেব না। আমি বলতেছি না না নিতে হবে, একটু নাও। তারপর হচ্ছে আমি আর ওই কিছু ক্লিপস নিলাম, তারপর আমি